নমস্কার। আমি আজকে যে ভিডিওটা করবার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমি জানি না কতটা আমি কিভাবে আপনাদের বোঝাতে পারবো বা বলতে পারবো। কারণ আমি প্রফেশনাল ইউটিউবার নই, বা যারা ইউটিউবে যারা কাজ করেন বা যারা নিউজ পড়েন বা সেই ধরনের আমি ব্যক্তি নই। জন্য আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ব্যক্তিগত স্তরে, সেটা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আজকে এই ভিডিওটা বানানোর জন্য আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যেহেতু আমি একজন ভারতীয় জনতা পার্টির সাধারণ একজন কার্যকর্তা। আমি যেমন ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা, তেমনি আমি পানিহাটির একজন ভোটার। সেই হিসাবে পানিহাটি, যেহেতু আমি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, যেহেতু আমি রাজনীতির সাথে যুক্ত আছি, তা রাজনীতি যেহেতু করি সেহেতু সামাজিক একটা দায়বদ্ধতা মধ্যে থেকেই আমরা রাজনীতি করি। সেই কারণে আজকে এই ভিডিওতে আসা। কারণ এর আগেও সোশ্যাল মিডিয়া বা সামাজিক মিডিয়ায় পানিহাটির বেশ কিছু সমস্যা নিয়ে যারা আমার লেখা পড়েছেন বা দেখেছেন তারা জানেন, এটা নিয়ে দীর্ঘদিন ধরে এই পানিহাটির সমস্যাগুলো নিয়ে আমি লেখালেখি করছি। কিন্তু কোনো ফল বা লাভ হচ্ছে না, কারণ শাসক দল বা প্রশাসনের কর্ণপাত হচ্ছে না। যে কারণে আজকে এই ভিডিওটা আমার বানাতে আসা। পানিহাটি যারা সচেতন এবং সামাজিক সচেতন এবং রাজনৈতিক সচেতন যে সমস্ত মানুষজন আছেন, সহনাগরিক আছেন, তাদের কাছে আমার রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা হিসাবে আপনাদের কাছে আবেদন যে আজকে সারা পানিহাটির সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত, সেই সমস্যার সম্মুখীন আমিও হচ্ছি। যে কারণে যে আপনারা জানেন যে পানিহাটির অনেকগুলো বড় বড় সমস্যা আছে দীর্ঘ বছর ধরে, কিন্তু এই সমস্যার কোনো সমাধান আজ পর্যন্ত না পৌরসভা করেছে, না পানিহাটির যিনি বিধায়ক আছেন শ্রী নির্মল ঘোষ মহাশয়, উনি এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন, না রাজ্য সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ, এই সমস্যাগুলো সমাধানের বিষয়ে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত কোনো গ্রহণ করেনি। অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে মেন দু একটা সমস্যা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ আমি রাজনৈতিকভাবে একটা কথায় বিশ্বাসী, সাধারণ মানুষ শেষ কথা বলে। আপনারা যদি একত্রিত হয়ে যদি সবাই মিলে এর প্রতিবাদ জানান, তাহলে হয়তো সরকারের বা প্রশাসনের হয়তো টনক নড়বে। না হলে কিন্তু পানিহাটি জনসাধারণ যে দীর্ঘ বছর ধরে, কয়েক বছর ধরে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই সমস্যার সম্মুখীন আরো বছরের পর বছর চলতে থাকবে। প্রথমত বলি যে বর্তমান পানিহাটির সব থেকে বড় যে সমস্যা, আপনারা প্রত্যেকেই জানেন যে পানিহাটি পৌরসভার অন্তর্ভুক্ত 35টা যে ওয়ার্ড আছে, কম বেশি সমস্ত ওয়ার্ডেই জঞ্জালের স্তূপ হয়ে রয়েছে। এই জঞ্জালের স্তূপ থেকে কি হয়েছে, নানা রকম রোগ ছড়াচ্ছে এবং মারাত্মক দুর্গন্ধ বাতাসে মিশছে, যার ফলে পানিহাটির বাসিন্দাদের বসবাস অনুপযোগী অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হচ্ছে। আর সব থেকে বড় কথা, মধ্যমগ্রাম সোদপুর রোড,
সেই রোডের উপর যেভাবে দিনের পর দিন এই জঞ্জাল স্ট্যাক করছে, তাতে বেশিরভাগ রাস্তাটা কভার হয়ে যাচ্ছে। কোনো না কোনো একদিন হয়তো কোনো বড় দুর্ঘটনা এর জন্য ঘটতে পারে। এই বিষয় নিয়ে আমি ইতিমধ্যে মহকুমা শাসকের সাথে দেখা করে এই বিষয়ে কথা বলেছিলাম। তা উনি বললেন যে এটা মহকুমা শাসক বা জেলা শাসকের হাতে নেই, এটা এখন পূর্ত দপ্তরের হাতে চলে গেছে। কারণ পানিহাটি ভ্যাট বলে যেটা আমরা চিনতাম, রামচন্দ্রপুরে যে ভ্যাটটা ছিল, সেটা দীর্ঘদিন ধরে বন্ধ, যে কারণে আজকে পানিহাটি 35টি ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডেই কিন্তু জঞ্জালের স্তূপ এবং দুর্গন্ধময় অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হচ্ছে বছরের পর বছর ধরে। এর প্রতিবাদ যেমন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা করছি, ঠিক ততরূপ আমার আপনাদের কাছে আবেদন বা অনুরোধ, পানিহাটির যে সমস্ত রাজনৈতিক এবং সামাজিক সচেতন মানুষ আছেন, তারা এগিয়ে আসুন। আমরা একত্রিতভাবে এই যে পানিহাটি দীর্ঘদিনকার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা অরাজনৈতিকভাবে, যদি আপনাদের মনে হয় ভারতীয় জনতা পার্টি প্ল্যাটফর্মে আপনারা আসবেন না, তা অরাজনৈতিকভাবে এর প্রতিবাদ করা উচিত, নিজেদের সুস্বাস্থ্য এবং নিজেদের পরবর্তী প্রজন্মের সুস্বাস্থ্য এবং ভালো থাকার তাগিদে। তো যখন এসডিও সাহেবের সাথে বসার পর যখন আমি শুনলাম যে এটা পূর্ত দপ্তরের আন্ডারে এটা চলে গেছে, এবং এসডিও সাহেব বললেন যে মোষপোতায় কোথায় ওনারা জমি দেখেছেন, কবে কি হবে, মানে টোটাল ব্যাপারটাই, কবে ফ্যাট তৈরি হবে, কবে জমি কনফার্ম হবে, সমস্ত বিষয়টাই হচ্ছে বিষবাও যাবে। তো সেখানে দাঁড়িয়ে তখন আমি বাধ্যতামূলক রাজ্যের চিফ সেক্রেটারি এবং পূর্ত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং এসডিও এবং ডিএম এবং পুলিশ কমিশনার অফিসিয়ালি আমি মেল পাঠাই যে অনতি বিলম্বে এই সমস্যা, পানিহাটি মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগে ভুগছে, এই দুর্ভোগের হাত থেকে সাধারণ মানুষকে, প্রায় কয়েক লক্ষ মানুষ এই সমস্যায় জর্জরিত। তো সাধারণ মানুষের সুস্বাস্থ্য দিকে খেয়াল রেখে যত তাড়াতাড়ি সম্ভব একটা সঠিক পদক্ষেপ যাতে গ্রহণ করেন সরকার। কিন্তু দীর্ঘদিন চিঠি দেওয়ার পরও তার কোনো সদুত্তর আমরা পাইনি। এমতা অবস্থায়, যে কারণে আমি আপনাদের শরণাপন্ন হলাম, পানিহাটির সমস্ত নাগরিকবৃন্দের কাছে শরণাপন্ন হলাম, এই বিষয়টা নিয়ে সবাই একটু ভাবুন। কারণ প্রত্যেকের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় এই বিষয়ের সাথে জড়িত আছে। আপনারা জানেন যে পানিহাটি যেমন জঞ্জাল সমস্যা একটা বড় সমস্যা, তার সাথে পানিহাটি আপনারা জানেন বিটি রোডের দুপাশে সার্ভিস রোড আছে, এবং বিটি রোড ট্রাফিক মোড় থেকে সোদপুর স্টেশন পর্যন্ত এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিছু কতিপয় দোকানদার ব্যবসায়ের কারণে ওখানে কার পার্কিং, টু হুইলার পার্কিং, অটো পার্কিং, এই যাবতীয় করার জন্য বিটি রোড ট্রাফিক মোড় থেকে সোদপুর স্টেশন রোড পর্যন্ত পুরো রাস্তাটা একটা সংকীর্ণ রাস্তায় পরিণত হয়েছে, যে কারণে একটা বাস বা ফোর হুইলার যদি যায়, সাধারণ মানুষের যাতায়াতে খুব প্রবলেম হয়, এবং ফুটপাথটা চলে গেছে আনঅথরাইজড কিছু ব্যবসাদারদের দখলে। এটা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেও কোনো কিছু হয়নি। ঠিক তেমনি বিটি রোড থেকে আপ টু কামারহাটি পর্যন্ত এই যে দুপাশে, বিটি রোডের দুপাশে যে সার্ভিস রোড, সরকার কোটি কোটি টাকা খরচা করে করেছিলেন যে অটো, টু হুইলার, রিক্সা, টোটো এগুলো সার্ভিস রোড দিয়ে যাতায়াত করবে, যাতে মেন রোডে না ওঠে। কিন্তু দুঃখের বিষয়
শাসক দলের পৃষ্ঠপোষকতায় বা যেভাবেই হোক বেশ কিছু অবৈধ ব্যবসাদার এই সার্ভিস রোডগুলো দখলে করে রেখে দিয়েছে। পুলিশ প্রশাসন দেখেও চুপ, কোনো প্রচেষ্টা নেই, কোনো পদক্ষেপ নেই যে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে যে সার্ভিস রোড করা হয়েছে সেটাকে ক্লিয়ার করার জন্য। গতবারের আগের বার পুজো কার্নিভালে আগ দিয়ে শাসক দলের প্রয়োজনে আপনারা জানেন হয়তো দিন 25-এর জন্য সার্ভিস রোডটাকে বা মাসখানেকের জন্য সার্ভিস রোডটাকে পুলিশ প্রশাসন ক্লিয়ার করেছিল, যার ফলে বহু মানুষ উপকৃত হয়েছিল। তারপরে কিন্তু যেই কি সেই যথারীতি এখানে শাসক দলের যারা ছোট বড় মাঝারি নেতা আছেন তাদের সাথে সম্পর্ক রেখে সেই সম্পর্কের মাধ্যমে হয়তো অর্থনৈতিক কিছু সম্পর্ক আছে, নাহলে শাসক দলের অনুমোদন না থাকলে তারা বসার সাহস পায় না, বা প্রশাসন সেইভাবে স্টেপ নিতে পারত, কিন্তু প্রশাসন স্টেপ নিচ্ছে না। কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গের শাসক দলের অনুকূলে যদি আপনি থাকেন বা শাসক দলের কোনো নেতার আপনার মাথায় হাত থাকলে আপনার যে কোনো অপরাধ পুলিশ প্রশাসন দেখেও দেখে না। তো এমতো অবস্থায় পানিহাটির আপামর জনসাধারণের কাছে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা হিসাবে পুনরায় আবেদন করছি যে পানিহাটির সব থেকে বড় যে সমস্যা বর্তমানে যে বড় যে সমস্যা দুটো রয়েছে, একটা হচ্ছে জঞ্জাল সমস্যা, যে পানিহাটির প্রত্যেকটা ওয়ার্ড জঞ্জালে স্তূপ তৈরি হয়েছে এবং তাদের নানা রকম দুর্গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে সার্ভিস রোড অকুপাই হয়ে গেছে এবং বিটি রোড থেকে সোদপুর স্টেশন রোড অকুপাই হয়ে গেছে। এটা প্রশাসনের কাছে আমি দাবি জানিয়েছি, কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত নেই। এমতো অবস্থায় যদি পানিহাটি মানুষ সচেতনভাবে এগিয়ে এসে প্রতিবাদ যদি না করেন, আগামী দিনে এই সমস্যা কিন্তু আরো বাড়বে। পানিহাটি এই দুটো সমস্যা ছাড়াও পানিহাটি আরো দুটো বড় সমস্যা রয়েছে এবং এগুলো দীর্ঘদিনকার সমস্যা, 2-3টে সমস্যা আছে, আরো বড় বড় যে 2-3-4টে সমস্যা আছে। এই দুটো সমস্যা ছাড়া, এক হচ্ছে জঞ্জাল স্তূপ, 2 হচ্ছে সার্ভিস রোড এবং স্টেশন রোড অকুপাই, 3 সেটা হচ্ছে আপনার প্রত্যেকেই জানেন পানিহাটিতে সেই কংগ্রেস আমলে সিদ্ধার্থ বাবুর আমলে পানিহাটিতে একটি স্টেট জেনারেল 100 বেডের একটা স্টেট জেনারেল হসপিটাল তৈরি করা হয়েছিল। আজকে প্রায় 45 বছর উপর, আনুমানিক 45 বছর কি 50 বছর আনুমানিক ওই স্টেট জেনারেল হসপিটালটা বয়স হয়েছে। কিন্তু যে স্টেট জেনারেল হসপিটাল যে সময় করা হয়েছিল সেই সময় পানিহাটির নাগরিক সংখ্যা, আজকের ডেটে দাঁড়িয়ে পানিহাটির নাগরিক সংখ্যা আকাশ আর পাতাল পার্থক্য তৈরি হয়েছে। এবং এতদিনকার একটা স্টেট জেনারেল হসপিটাল, যারা হসপিটালে যান চিকিৎসার জন্য, সরকারি স্বাস্থ্য দপ্তরে চিকিৎসা পেতে যারা হাসপাতালে যান, মানে পানিহাটির বহু মানুষ, সাধারণ মানুষ যাদের ভরসা চিকিৎসা একমাত্র ভরসা সরকারি হসপিটাল, আপনারা জানেন এই পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে কি হাল। ঠিকমতো ডাক্তার নেই, টেকনিক্যাল স্টাফ নেই, সঠিক বেড নেই। পরবর্তী ক্ষেত্রে 50টা বেড বাড়ানোর কথা, কিন্তু সেখানে হয়তো 20টা মতো বেড বাড়াতে পেরেছে, বাকি ঘরের অভাবে বেড বাড়াতে পারছে না। বর্ষা আসলে ওয়ার্ডের ভিতর জল ঢুকে যাচ্ছে। 3 শিফটে সঠিকভাবে ডাক্তার নেই, টেকনিক্যাল স্টাফ নেই, নার্স নেই। টোটাল
সরকারি পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে পরিকাঠামোগত ডেভেলপমেন্টে যে উন্নয়ন, বহু বছর ধরে কিন্তু রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরে কোনো উন্নয়ন নেই। এটা নিয়ে আমাদের জেলার যিনি স্বাস্থ্য আধিকারিক আছেন, সিএমএইচও, আমি তার সাথে এই বিষয় নিয়ে কথা বলি, যে এই ডেভেলপমেন্টের বিষয় নিয়ে কথা বলা হয় ওনার সাথে, কিন্তু উনি অপারক। কারণ যদি রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকার যদি পানিহাটির পরিকাঠামোগত উন্নয়ন চান, তার জন্য যে অর্থ বরাদ্দ দরকার, সেই অর্থ বরাদ্দ রাজ্য সরকার করছে না। আজকে পানিহাটির লোক সংখ্যা ডবলেরও বেশি হয়ে গেছে, তারও বেশি। সেখানে সেই হসপিটাল যে জায়গায় অবস্থান ছিল সেই অবস্থানেই রয়েছে। এবং আপনারা জানেন সিপিএম পিরিয়ডে 3টে মাতৃসদন খোলা হয়েছিল বামফ্রন্ট আমলে, তার মধ্যে একটি ঘোলায় অবস্থিত। এই মাতৃসদনগুলোরও এই বিগত 15 বছরে মারাত্মক দুরবস্থা হয়ে রয়েছে। ঘোলা মাতৃসদন মাঝে তো বন্ধ ছিল, পুনরায় আবার ওই আউটডোরে একজন ডাক্তার মনে হয় বসেন, হয়তো কিছু রুগী দেখেন, কিছু দেখেন না। কিন্তু ঘোলার যে মাতৃসদন, সেখানে বেড ছিল, ওটি ছিল, 30-40টা মতো বেড ছিল, এবং পানিহাটি অন্যান্য মাতৃসদনগুলোর সুব্যবস্থা ছিল। বিগত 15 বছরে সেগুলো নষ্ট হয়ে গেছে এবং তার কোনো ডেভেলপমেন্ট নেই। এই মাতৃসদনগুলো পৌরসভা অন্তর্ভুক্ত, পৌর প্রধান যিনি আছেন তারও মাথা ব্যথা নেই, পানিহাটির যিনি বিধায়ক তারও কোনো মাথা ব্যথা নেই। আজকের ডেটে দাঁড়িয়ে আবার আগামী 2025-26 আবার একটা বিধানসভা নির্বাচন, আবার নানা রকম প্রতিশ্রুতি বিধায়কের তরফ থেকে, পৌর প্রধানের তরফ থেকে আসবে, রাজ্য সরকারের তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে আসবে যে ভোট দিন, পানিহাটির আমরা রূপকার, পানিহাটির উপকার হিসেবে আমরা এই কাজগুলো করব। কিন্তু আমি পানিহাটির উপকার বলতে যাকে চিনি, প্রয়াত বিধায়ক শ্রী তপন চ্যাটার্জি মহাশয় ছিলেন, যিনি পানিহাটি তার বিধায়ক থাকাকালীন এই পানিহাটি হসপিটাল, পানিহাটি কলেজ, পানিহাটি মহাশ্মশান এবং বিভিন্ন সি ব্লক থেকে শুরু করে, ব্লক সি থেকে শুরু করে বিভিন্ন পল্লীর রাস্তা, ড্রেন, কল, পানীয় জল, এই সমস্ত উনি যখন বিধায়ক ছিলেন, তপন চ্যাটার্জি মহাশয় যখন বিধায়ক ছিলেন সেই সময় হয়েছিল। তারপর থেকে দীর্ঘদিন আমাদের পানিহাটি যিনি বিধায়ক আছেন, তার আমলে উন্নয়ন, পানিহাটির ডেভেলপমেন্ট কি হয়েছে আমার জানা নেই, কারণ পানিহাটি পৌরসভা তৃণমূলের আন্ডারে, পানিহাটি বিধায়ক তিনি তৃণমূলের প্রার্থী, রাজ্যে সরকার চালাচ্ছে তৃণমূল। তারপরও পানিহাটির মানুষ কেন দীর্ঘদিনকার এই সমস্যাগুলো থেকে কেন বঞ্চিত থাকবে? আজকে পানিহাটিতে 2 দিন বৃষ্টি হলে বা 3 ঘন্টা 5 ঘন্টা যদি বৃষ্টি হয়, টানা মুষলধারে বৃষ্টি হয়, পানিহাটি 35টা ওয়ার্ড জলের তলায় চলে যায়। প্রতিটি ঘরে, মানুষের ঘরে জল থাকে, অন্তত নোংরা জল, ড্রেনের নোংরা জল, পায়খানা বাথরুমের জল, 7 দিন ধরে সময় লাগে সেই জলটা নামতে। এই 7 দিন নোংরা জলের মধ্যে বসবাস করতে হয় পানিহাটি সাধারণ মানুষকে। এইচবি ঘন্টাখানেক বৃষ্টি হলে জলের তলায় চলে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে এই যে পানিহাটির দীর্ঘদিনকার যে সমস্যা, যে নিকাশি ব্যবস্থা, আজকে নিকাশি ব্যবস্থার সমস্যার সমাধান হয়নি। যে ড্রেনটা করা হলো, সেই ড্রেনটার যে টাকা স্যাংশন হয়েছিল, সেই কাজটা পর্যন্ত সম্পূর্ণ হলো না। তাহলে পানিহাটির যে সমস্যাগুলো, যেটা নিয়ে আজকে আপনাদের সামনে এসছি, আমি ব্যক্তিগত স্তরে
এবং পার্টির তরফ থেকে। এক হচ্ছে জঞ্জাল, আপনারা প্রত্যেকেই জানেন, আমরা প্রত্যেকেই সমস্যার সম্মুখীন হচ্ছি, প্রতিদিন হচ্ছি, জঞ্জাল সমস্যা। দ্বিতীয়, বিটি রোডের সার্ভিস রোড এবং বিটি রোড থেকে স্টেশন রোড পর্যন্ত আনঅথরাইজ ব্যবসাদারদের দখলে চলে গেছে। তৃতীয়, পানিহাটি স্টেট জেনারেল হসপিটালের কোনো ডেভেলপমেন্ট নেই, পানিহাটি মাতৃসদন যেগুলো ছিল তার কোনো ডেভেলপমেন্ট নেই, এগুলো বন্ধের মুখে। চতুর্থ, নিকাশি ব্যবস্থা। আপনারা প্রত্যেকেই জানেন, বর্ষা আসলে পানিহাটি 35টা ওয়ার্ডের মধ্যে 90%, 35টা ওয়ার্ডে যারা বাসিন্দা আছেন অন্তত 90% মানুষের ঘরে জল থাকে। প্রত্যেকেই এই অস্বাস্থ্যকর পরিবেশে বর্ষার সময় 7 দিন 5 দিন যতক্ষণ জল না নামছে এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ওনাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুমানো সব করতে হয়, বাধ্যতামূলক করতে হয়। দীর্ঘদিন ধরে পানিহাটির বিধায়ক এবং পৌরপ্রধান যিনি আছেন তাদের বারবার বলার পরেও এবং মহকুমা শাসক, জেলা শাসক, প্রশাসনকে জানানোর পরেও এর কোনো সুরা হয়নি। যে বিষয়টা বলছিলাম যে একের পর এক বন্ধ শিল্পের যে জমিগুলো ক্যারেক্টার চেঞ্জ করে মোটা অর্থের বিনিময়, যে দলীয় ফান্ডে মোটা অর্থের বিনিময়ে যে জমিগুলো রাজ্যের বড় বড় বিল্ডার্সের হাতে তুলে দেওয়া হচ্ছে হাই রাইজ বিল্ডিংয়ের জন্য, আজকে যে কারণে মমতা ব্যানার্জি যে কথা দিয়েছিলেন 2011 সালে যে উনি বন্ধ শিল্প কারখানার দরজাগুলো, বন্ধ কারখানার দরজাগুলো উনি খুলবেন, আজকে পানিহাটির হাজার হাজার শ্রমিক এই কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ে আছে। পানিহাটির নতুন প্রজন্মে নতুন কোনো কর্মসংস্থান নেই। আজকে শাসক দলের একটা সম্প্রদায়, যে তৃণমূলের যে ছোট বড় মাঝারি নেতারা, তারা যাতে একটা সময় খাওয়া জুটত না, পানিহাটি মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছেন, তারা আজকে স্করপিও গাড়ি নিয়ে ঘুরছেন, দোতলা তিনতলা বাড়ি বানাচ্ছেন, বিলাসবহুল জীবনযাত্রা করছেন। কোত্থেকে? এই যে কারাপশন, আজকে পানিহাটিতে যে প্রমোটিং যে কাজগুলো চলছে, আনঅথরাইজড যে সমস্ত বিল্ডিংগুলো উঠছে, আপনারা জানেন রাজ্যের বিভিন্ন জায়গায় ইনলিগাল কনস্ট্রাকশনের কারণে বড় বড় বিল্ডিং হেলে পড়ছে। সেখানে চোখের সামনে পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ দিয়ে, পৌরসভাকে ঘুষ দিয়ে প্ল্যান পাস করিয়ে 16 ফুট 15 ফুট রাস্তায় 5 তলা 6 তলা বিল্ডিং উঠছে। যে পৌরসভার যে নিয়ম, যে ছাড়ের নিয়ম, সেই ছাড়কে বুড়ো আঙুল দেখিয়ে অর্থের বিনিময়ে প্রমোটাররা সে সমস্ত ছাড় ছেড়ে দিয়ে তারা কনস্ট্রাকশন করে তারা মোটা টাকায় ফ্ল্যাট বিক্রি করছে। আমার একটাই অনুরোধ, এই সমস্ত ঘটনা পানিহাটি পৌরসভার পৌরপ্রধান কিভাবে অনুমোদন দিচ্ছেন, আর পানিহাটির যিনি বিধায়ক আছেন তেনারি বাবা কিভাবে এই আনঅথরাইজ কনস্ট্রাকশনগুলো তিনি অনুমোদন দিচ্ছেন। তো এটাই আপনাদের কাছে পানিহাটি সচেতন, রাজনৈতিক সচেতন এবং সামাজিক সচেতন যে মানুষজন আছেন, যে নাগরিক সম্প্রদায় আছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ বা আবেদন, আসুন আমরা সবাই মিলে একত্রিতভাবে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করি। নাহলে এই অপশাসন, এই দুর্নীতি, পানিহাটি সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট, যে দুর্ভোগ বছরের পর বছর ধরে আমরা ভুগছি, এর কোনোদিন সমাধান হবে না যতদিন এই শাসক দল সরকারে থাকবে। নমস্কার, ধন্যবাদ। যদি কোনো অন্যায় বা ভুল বলে থাকি আমায় ক্ষমা করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।